আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর বেশ কিছুদিন টাঙ্গাইলে গ্রামে থাকার পর বাসায় আসছি তাও কয়েকদিন হয়ে গেল, 2-3 দিন হয়ে গেল। কিন্তু প্রায় 2-2.5 মাস পরে বাসায় আসাতে মাঝখানে অবশ্যই আইসা 7-8 দিন থেকে গেছি, কিন্তু বাসা যে কী রকম অবস্থা সেজন্য আমি আর কোনো ব্লগ দিতে পারি নাই। তো আজকে এখন দুপুরবেলায় আমার রান্না প্রায় শেষ। আমি আজকে কি রান্না করতেছি দেখাচ্ছি। এই যে আমার রান্নাঘরের পরিবেশ, অনেক দিন পরে রান্নাঘরে রান্না করতেছি। অবশ্য এই 2-3 দিন আমি ওই যে ইলেকট্রিক ওভেন যে আছে সেটাতে রান্না করছি, কারণ আসার পরেই গ্যাস ওরকম ছিল না, অল্প ছিল, সেজন্য গ্যাস আর ধরাই নেই। যে রান্না করতে যায় যদি শেষ হয়ে যায়, সেজন্য পরে দেখি না গ্যাস আছে, গ্যাস আবার নতুন করে নিয়ে আসছি। এই যে আজকে রান্না হচ্ছে পেঁপে দিয়ে গরুর মাংস। গরুর মাংস যদিও দুজনেরই খাওয়া নিষেধ, কারণ আমার অ্যালার্জির প্রচুর প্রবলেম, কিন্তু তারপরেও তো খেতে ইচ্ছে করে। এই গরুর মাংসটাই ভালো লাগে। পেঁপে দিয়েছি প্রায় সমান সমান, পেঁপে আর গরুর মাংস, কারণ খেতে তো হবে। সেই জন্য মাংস, এখন শুধু সবজি আর কি খাবেন? প্রতিদিনকে আর শুধু সবজি ভালো লাগবে? মাছ মাংস এগুলোই তো খাওয়া হবে। মুরগির মাংস আমার অত ভালো লাগে না, দেশি মুরগি হয় তাহলে ভালো লাগে। পেঁপে দিয়েও গরুর মাংস অনেক টেস্ট। 1-2 পিস করে মাংস নিব আর পেঁপে। এই যে আমার অনেক দিন পর এই রান্নাঘরে, এটা প্রাণের গরুর মাংসের মশলা, এটাও দিয়ে দিলাম। আর এটাতে সসপ্যানে গরুর মাংস সিদ্ধ হয় তাড়াতাড়ি, সেজন্য এই সসপ্যানে দিয়েছি। রাইস কুকার আর ওই উপর থেকে বের করলাম না, আর এটাতেই ভালো হয়। রাইস কুকারের মতো এটাতে হয়। ঠিক আছে, আমি রান্না করতে থাকি। সরি, প্রেসার কুকারকে রাইস কুকার বলে ফেললাম। আমার মাংসের অবস্থা দেখি কি হয়ে গেছে। হয়ে গেছে। 4 মিনিট, 1-2 মিনিট এভাবে বন্ধ করে দিই। লেবুটা কেটে নিচ্ছি। আদা বেশি ছুলছিলাম, আদাটা থাক, বিকেলবেলায় চায়ের মধ্যে দিয়েও খাওয়া যাবে। বাস হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব।
থাক। কি ফাইন পরিবেশ আজকে, মানে এত যে খুব বেশি রৌদ্র সেরকমও না, একদম আবার মেঘলাও না, কিছু কিছু রোদ উঠে আবার হচ্ছে মেঘলা হয়। তো পরিবেশটা ভালো, আর হচ্ছে বাতাস, প্রচুর বাতাস আসতেছে। এই যে আমি রাতের খাবার রেডি করেছি, দেখেন কত সুন্দর সুন্দর রুটি বানিয়েছি। কত সুন্দর রুটি বানিয়েছি, আর খাবো হচ্ছে এই যে রুটি। রাতের খাবার হচ্ছে রুটি, আর হচ্ছে এই যে পেঁপে দিয়ে যে গরুর মাংস রান্না করছি সেটা। আলু পরে, ছায়া পরে। বড় একটা হাড়, পায়ের হাড়। মাংসটা গরম করতে দিছি, হালকা আঁচ দিয়ে দিছি, হালকা আঁচ দিয়ে জমে থাকে, বাস হালকা আঁচ দিয়ে গরম করতে দিছি। আর এই যে আমাদের পাশের বিল্ডিংয়ে সুন্দর বিয়ের জন্য সাজাইছে। দেখেন আমাদের পাশের বিল্ডিংয়ে কত সুন্দর করে সাজিয়েছে বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে সাজানোর পর রাতে সৌন্দর্যটা বোঝা যায় যে কি সুন্দর লাগে। আমাদের ছাদে থেকে আর অনেক সুন্দর লাগে। কিন্তু আজকে আমি সন্ধ্যার পর ছাদে যাওয়া হয় না। ছাদে নর্মালি কম যাওয়া হয়, খুব প্রয়োজন ছাড়া ছাদে যাওয়া হয় না। খুব সুন্দর, খুব সুন্দর। আমার এই বারান্দার জানালা দিয়ে দেখা যাচ্ছে আমাদের বিল্ডিং, পাশের রাস্তার সাথে আরেকটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে বিয়ে হচ্ছে। খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে, এই সৌন্দর্য সারাক্ষণ দেখলেও মন ভরবে না, চোখ সরানো যাবে না যদি ইচ্ছে না করি। তো এখন রাতের খাবার সময় হয়ে গেছে, আমরা খেয়ে নিই।